জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী ২০ খণ্ড। পবিত্রতাকে জীবনের মূল মন্ত্র করো। পবিত্রতা, পবিত্রতা, পবিত্রতা। নিরন্তর এই সুন্দর শব্দটি কেবল জপ করো। পবিত্রতা পরমেশ্বরেরই একটি পবিত্রতম নাম। এই নাম জপিতে জপিতে দেহ পবিত্র হইবে, মন পবিত্র হইবে, আত্মার পবিত্রতা তোমার নিকটে দৃশ্যমান হইবে। জপ করো পবিত্রতা জাগ্রতে, জপ করো পবিত্রতা নিদ্রায়, জপ করো পবিত্রতা কর্মনিরত সুব্যস্ত অবস্থায়, জপ করো পবিত্রতা বিশ্রামের নিভৃত নিরালায়, জপ করো পবিত্রতা নিজ কল্যাণার্থে, জপ করো পবিত্রতা সমগ্র জগতের কুশলার্থে। ধরণী পুণ্যময়ী হোক, পবিত্র হোক, ইহাই হোক তোমার জীবনের সবচেয়ে প্রবল অভিপ্সা। অপবিত্রতার অপসংস্কারে তোমার সূর্যসম ভাস্বর বিমল ও প্রখর জ্যোতি ম্লান হইয়া রহিয়াছে। তাই না তুমি অত সহজে হও পাপের দাস, কামের ক্রিয়নক, ভোগের পুতুল, দুর্বলতার আধার। তোমাকে তোমার প্রকৃত স্বরূপে পৌঁছতে হইবে, তোমাকে জগৎ উদ্ধারের মহাব্রত গ্রহণ করিতে হইবে। এ কাজ অপবিত্র ব্যক্তির পক্ষে গ্রহণ সম্ভব নহে। যদি সে গ্রহণও করে, তবে নিজের সর্বাঙ্গে সঞ্চিত পুঁতি গন্ধময় কলঙ্কগুলি দিয়া যজ্ঞের হবিকে করে অহিতকর, গঙ্গার জলকে করে অশুদ্ধ, তুলসী চন্দন বিল্লপত্রের করে মর্যাদা নাশ। পাপীর হাতে ক্ষমতা বা ঐশ্বর্য পড়িলে তাহা ব্যয়িত হয় বারাঙ্গনার চিত্ত তোষণে। মহাযজ্ঞ সম্পাদনের জন্য তাহা আসে না। দেশকে লক্ষ্মীমন্ত করিতে চাহ তো পবিত্রতার অনুশীলন করো, যেন ভাগ্যলক্ষ্মী সত্য সত্য তোমার গৃহে পদার্পণ করিলে অগুরুর সুরভিতে চারিদিক আপনা আপনি পূর্ণ হইয়া যায়। পচা গলা মাংসপিণ্ডগুলির দূষিত পূজ রক্তের দুর্গন্ধে দিগন্ত না ভরিয়া যায়। মা সরস্বতীকে ঘরে তুলিতে চাহ তো পবিত্র হও। পৃথিবীর অনেক বড় বড় কবিরা নাকি লম্পট ছিলেন বলিয়া লোক প্রসিদ্ধি থাকিলেও নবজাগ্রত ভারত সরস্বতীর বরপুত্রদের অনাচার নির্বিকারে সহ্য করিবে না। ভারতের ভবিষ্যতের দিকে তাকাইয়া পবিত্রতাকে জীবনের মূল মন্ত্র করো। হরি ওম।